আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ৮ মাস থেকে ১২ মাস বয়সী বাচ্চাদের সারা দিনের খাবার রুটিন। সাথে রেসিপি তো থাকবেই এবং থাকবে খাবার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস। এখানে আমি মূলত আমার বাচ্চাকে ৮ মাস থেকে ১২ মাস পর্যন্ত যে খাবারগুলো খাওয়াতাম সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। মূল রেসিপিতে যাওয়ার আগে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখি, প্রত্যেকটি বাচ্চারই কিন্তু খাবার ধরন এবং খাবার খাওয়ার পরিমাণটা আলাদা। তাই অবশ্যই আপনার বাচ্চা কী পরিমাণে এবং কতটুকু খেতে পারবে তার উপর ভিত্তি করেই কিন্তু এই খাবারগুলো আপনি আপনার বাচ্চাকে দিবেন। তো শুরু করছি একদম সকাল থেকে। আমার বাচ্চা ৭টা থেকে ৭:৩০টার মধ্যে একবার ঘুম থেকে উঠে যেত। তখন আমি ওকে ব্রেস্টফিড বা ফর্মুলা মিল্ক করিয়ে আবার একটু ঘুম পাড়িয়ে দিতাম। তারপরে আমি চলে যেতাম ওর সকালের নাস্তা তৈরি করাতে। বাবুর সকালের এই ঘুমটা আমার ওর জন্য সকালবেলার নাস্তা তৈরি করাতে অনেক সাহায্য করত। আমি বাচ্চাকে সকালবেলা এক এক দিন এক এক ধরনের খাবার দিতাম। আজকে আমি আমার বাচ্চাকে সকালবেলা ডিম দিয়ে খুবই পুষ্টিকর একটি নাস্তা রান্না করে দেখাবো। এর জন্য আমি এখানে একটা পুরো আস্ত ডিম এবং 2 চামচ হোমমেড চালের সুজি নিয়েছি, আর নিয়েছি 2 টুকরো এলাচ, আর নিয়েছি দারচিনি। আপনি চাইলে যে কোনো দুইটার একটাও ব্যবহার করতে পারেন বা দুটাও ব্যবহার করতে পারেন। এতে করে ডিমের যে ব্যাড স্মেলটা আছে, অনেক বাচ্চারা যে কারণে ডিমটা খেতে চায় না, সেটা আর থাকবে না। আর আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 চামচ প্রোটিন পাউডার, মানে বাদামের গুঁড়ো। সাথে নিচ্ছি সামান্য একটু লবণ। যারা বাচ্চাদেরকে এখনও পুরো ডিমটা দেন না, শুধুমাত্র ডিমের কুসুম দেন, তারা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র ডিমের কুসুমটা দিয়েও রান্না করতে পারেন। আর আমি এখানে 1 চামচের মতো চিনি নিচ্ছি। যারা চিনিটা অ্যাভয়েড করতে চান তারা চিনিটা কিন্তু চাইলে বাদ দিতে পারেন। এরপর সকল উপাদানগুলো আমি একসাথে খুবই ভালো মতো মিক্স করে নিব। অনেকেই বলে 1 বছরের আগে বাচ্চাকে চিনি বা লবণ দেওয়াটা উচিত না। এটা যার যার চয়েসের ব্যাপার। যদি আপনার বাচ্চা লবণ বা চিনি ছাড়া খেতে পারে, তাহলে আপনি তাকে লবণ বা চিনি ছাড়াই এই খাবারটি বানিয়ে দিতে পারেন। আমার উপকরণটি ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এরপর আমি একটি গরম প্যানে 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব। আপনার চাইলে কিন্তু এখানে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি বা বাটার ব্যবহার করলে খাবারটার ঘ্রাণটা অনেক সুন্দর হয়। ডিমের যে স্মেলটা থাকে সেটা কিন্তু অধিকাংশেই চলে যায়। আর ঘি বা বাটারে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট, বাচ্চাদের ক্যালসিয়াম এবং বাচ্চাদের হাড়ের গঠন অনেক ভালো হয়। মিশ্রণটি ঘিতে দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে এর ভেতরে 1 কাপের মতো আমি পানি অ্যাড করে দিব, যাতে সুজিটা এবং ডিমটা ভালো মতো সিদ্ধ হয়। সকালের ঝটপট এবং পুষ্টিকর নাস্তা হিসাবে কিন্তু এই খাবারটা খুবই উপকারী এবং খুবই উপযোগী। পানিটা অ্যাড করার পর আমি এই মিশ্রণটি ভালো মতো ম্যাশ করে নিব, যাতে কোনো রকমের দলা পেকে না থাকে, তাহলে কিন্তু এটা ভালো মতো সিদ্ধ হবে না। এরপর 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। অবশ্যই মনে রাখতে হবে এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে কিন্তু তলাতে লেগে পুড়ে যেতে পারে। আমার খাবারটা সম্পূর্ণ রেডি। এখন আমি এটি একটি বাটিতে ঢেলে নিব। আপনার বাচ্চা যেই কনসিস্টেন্সিতে খাবার খায়, আপনি সেই কনসিস্টেন্সি অনুযায়ী চুলা থেকে নামাবেন, বা নামানোর পরে যদি দেখেন যে একটু শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এখানে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। অবশ্যই হালকা উষ্ণ গরম পানি ব্যবহার করবেন। তারপর এতে আমি 1 চামচের মতো ফর্মুলা মিল্ক অ্যাড করে দিব। চাইলে এই খাবারটা 1 বছরের বেশি বাচ্চাদের ক্ষেত্রেও দেওয়া যায়। সেক্ষেত্রে আপনারা পানির পরিবর্তে কিন্তু গরুর দুধটা ব্যবহার করতে পারেন, তখন আর এক্সট্রা করে ফর্মুলা মিল্ক অ্যাড করার দরকার নেই। বাচ্চার সকালের নাস্তা রেডি। এখন আমার বাবুও ঘুম থেকে উঠে গিয়েছে। আমি এখন যাচ্ছি ওকে সকালের নাস্তাটা খাওয়ানোর জন্য। বাবু সকালের নাস্তা করার পর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হালকা একটু খেলাধুলা করে। তারপরে আমি ওকে আবার আরেকটু ঘুম পাড়িয়ে দিই এবং
আধা ঘন্টা বা 1 ঘন্টার মতন ও ঘুমায়। ঘুম থেকে ওঠার পর 12:30টা বা 1টার মধ্যে আমি ওকে মধ্য দুপুরের হালকা নাস্তা দিই। বেশিরভাগ সময় আমি ওকে ব্রেস্ট ফিড করাই। মাঝে মাঝে আমি ওকে একটা কলার অর্ধেক দিই বা একটা আপেল অর্ধেক করে ভালোভাবে ম্যাশ করে ওকে খাওয়াই, তারপরে চলে যাই গোসলে। অনেকেই মনে করেন যে এই বয়সী বাচ্চাদেরকে সব সময় মানে প্রতিদিন গোসল করানোর কোনো দরকার নেই, এতে ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু বাচ্চাদেরকে যদি প্রতিদিন অল্প করে গোসল করানো হয়, এতে কিন্তু এদের শরীরটা অনেক ভালো থাকে এবং রাতে ঘুমটাও ভালো হয়। এখন চলে যাব বাচ্চার দুপুরের খাবার রেডি করার জন্য। মূলত আমি আমার বাচ্চাকে এক এক দিন এক এক ধরনের খাবার দিই। দুপুরবেলা যে খিচুড়ি বা ভাত দিতে হবে এমন কিন্তু না। আজকে আমি আমার বাচ্চাকে দুপুরবেলা মাছ এবং সবজি দিয়ে একটি তরকারি রান্না করে সেটি খাওয়াবো। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি যে বাচ্চাদেরকে আপনারা কী কী ধরনের মাছ দিতে পারেন। যাদের বাচ্চারা মাছ খেতে চায় না আর অথবা যারা প্রথমেই ভাবছেন বাচ্চাকে কিভাবে মাছটা খাওয়ানো শুরু করবেন, তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে এর ভিতরে সামান্য একটু জিরা, পেঁয়াজ, রসুন কুচি এবং টমেটো হালকা একটু ভেজে নিব। তারপরে এতে আমি সামান্য একটু হলুদ এবং সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। তারপর আমি এতে ধুয়ে রাখা শিং মাছ এবং কেটে রাখা আলুটা অ্যাড করে দিব। ভালো মতো সব কিছু অ্যাড করে আমি কিছুক্ষণ চুলাতে ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি 1 মগের মতো পানি অ্যাড করে দিব। বাচ্চাকে প্রথমে শিং মাছ, আর মাছ বা পাঙ্গাস মাছ দেওয়াটাই আমি সেফ মনে করি, কারণ এতে কাটার পরিমাণটা কম থাকে। মাছটা ভালো মতো আমি সেদ্ধ করে নিব। তার মাঝখানে আমি কিছুক্ষণ ঢাকনা উঠিয়ে একটু মাছটা নেড়ে চেড়ে দিব, যাতে সম্পূর্ণ পাঁচটাই ভালো মতো সেদ্ধ হয়। তারপরে আমি এতে সামান্য পরিমাণ ধনেপাতা অ্যাড করব। এতে খাবারের স্মেলটাও সুন্দর আসে এবং বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিও পায় ধনেপাতা থেকে। এরপর আমি খুব সাবধানের সাহায্যে মাছগুলো খুবই ভালো মতো কাটা ছাড়িয়ে নিব। বাচ্চাকে সপ্তাহে 3 দিন যে কোনো একবেলা তার খাবারে অবশ্যই মাছ রাখার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, খুবই সাবধানতা অবলম্বন করে বাচ্চার মাছের কাঁটাগুলো বেছে নেবেন। এরপর মাছগুলো আমি আরেকটা বাটিতে উঠিয়ে কাঁটা চামচের সাহায্যে এভাবে ভালো মতো ম্যাশ করে নিব। তারপরে যে আমার মাছের সাথে রান্না করা যে সবজিটুকু ছিল সেগুলো আমি কাঁটা চামচ দিয়ে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি এবং ওই ম্যাশ করা আগের মাছগুলো আমি এই সবজির ভিতরে অ্যাড করে নিব। এতে করে বাচ্চা সবজির পুষ্টিটাও পাবে এবং মাছটাও খেতে পারবে। দুপুরবেলা আমি আমার বাচ্চাকে আজকে এই খাবারটাই দিব। বাচ্চাকে পেট ভরে খাওয়ানোর থেকে তাকে আপনি কতটুকু পরিমাণ প্রোটিন, ভিটামিন দিচ্ছেন সেটাই কিন্তু বড় কথা। এই খাবারটা সে যদি সম্পূর্ণ পরিমাণে খায় তাহলে কিন্তু তার পুষ্টির চাহিদাটা সম্পূর্ণটাই ফিল আপ হয়ে যাবে। দুপুরের খাবার খাওয়ার পর আমার বাচ্চা কিছুক্ষণ খেলাধুলা করে, তারপর সে বিকালে হালকা একটা ন্যাপ নেয় এবং ঘুম থেকে ওঠার পর তাকে আমি বিকালের নাস্তাটা দিই। এর ভেতর বলে রাখা ভালো, আমি আমার বাচ্চাকে কিন্তু তার প্রয়োজন মতো ব্রেস্ট ফিডিংও করাই। 6টা থেকে 6:30টার মধ্যে আমি আমার বাচ্চার সন্ধ্যার নাস্তাটা দেওয়ার চেষ্টা করি। এক এক দিন আমি ওকে এক এক রকমের নাস্তা দিই। 8 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের নাস্তা দেওয়ার কয়েকটা লিস্ট আমি আপনাদেরকে উপরে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। আজকে আমি আমার বাচ্চাকে খুবই সহজ উপায়ে একটি বিকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি ওকে মাঝে মাঝে দিয়ে থাকি। আজকে আমি ওকে কলা এবং বিস্কুটের ম্যাশ করা একটি নাস্তা দিব। অনেকেই বলতে পারেন যে বাইরের বিস্কুটটা কেন ব্যবহার করছেন, বাচ্চাদের জন্য বাইরের খাবার ভালো না। আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা ঘরে বানানো বিস্কুটও বাচ্চাকে দিতে পারেন, কিন্তু আমি ছোটোবেলা থেকে যখন থেকে আমার বাচ্চাকে বিস্কুটটা দিচ্ছি তখন থেকে আমি এই এনার্জি প্লাস বিস্কুটটা দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ এই বিস্কুটটা ভালো। বাচ্চাদের ক্ষেত্রে কোনো সেরকম ধরনের অসুবিধা আমি ফেস করিনি, তো আপনারা চাইলে এই বিস্কুটটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 4 টুকরা বিস্কুট ভালো মতো ম্যাশ করে নিয়েছি। তারপর আমি একটা কলা এই ম্যাশ করা বিস্কুটের সাথে ভালো মতো মিক্স করে নিব এবং খুবই ভালো মতো ম্যাশ করব, যাতে কোনো রকমের আস্ত কোনো বিস্কুট এখানে না থাকে, তাহলে কিন্তু বাচ্চার গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি কাপে
বাচ্চার ফর্মুলা মিল্ক একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, যাতে বাচ্চা এটা খুব সহজেই খেতে পারে। এবং আমি এতে সামান্য একটু বাদামের গুঁড়া ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। বাদামে কিন্তু প্রচুর পরিমাণে গুড ফ্যাট থাকে, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য, বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য অনেক উপকার করে। আমার বাচ্চার সন্ধ্যার নাস্তা খাওয়া শেষ। এখন আমি আপনাদেরকে বলে দিব বাচ্চার রাতের রেসিপিতে কি কি থাকছে। আমি সাধারণত আমার বাচ্চাকে 10টা থেকে 10:30টার মধ্যে রাতের খাবার দেওয়ার চেষ্টা করি। প্রতিটা মায়েরই কিন্তু তার বাচ্চাদের খাবার ক্ষেত্রে রুটিন প্যাটার্নটা কিন্তু আলাদা, একদম সেমই যে আমার সাথে মিল থাকতে হবে এমন কিন্তু না। আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে আমি আমার বাচ্চাকে এই বয়সে কোন সময়ে কিভাবে রুটিনটা সেট করে নিয়েছিলাম। আজকে রাতে আমি আমার বাচ্চার খাবারে রাখছি মুগ ডালের খিচুড়ি। মুগ ডাল কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী এবং এতে কিন্তু অ্যালার্জি হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো চলুন খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে কি কি নিয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি দুপদের সবজি গাজর এবং আলু ছোট করে কেটে নিয়েছি এবং ভেজানো মুগ ডাল এবং ভেজানো নাজিরশাল চাল আমি এখানে নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু তেল এবং সামান্য একটু হলুদ। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের ডাল ব্যবহার করতে পারেন বা যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই এই খিচুড়িটা রান্না করার আগে চাল বা ডাল আধা ঘন্টা আগে ভালো মতো ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে খিচুড়িটা রান্না করতে খুবই উপকার হয় এবং খুবই সহজেই খিচুড়িটা রান্নাও করা যায়। প্রথমে আমি প্যানে 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। তারপর এতে আমি ভিজিয়ে রাখা চাল পানি ফেলে দিয়ে এবং ভিজিয়ে রাখা ডালটা পানি ফেলিয়ে দিয়ে এই তেলের মধ্যে অ্যাড করে কিছুক্ষণ হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য পরিমাণ হলুদ এবং কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো পদের সবজি ব্যবহার করতে পারেন। সবজিটা দেওয়ার পর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে তারপর এই খিচুড়িটা ভালো মতো ভেজে নিব। চাইলে কিন্তু আপনারা এখানে লবণটা বাদও দিতে পারেন। তারপরে ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে পানির পরিমাণটা আপনি চাল ডাল এবং সবজির পরিমাণ অনুযায়ী বুঝে দিবেন, যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়। তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝখানে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে এই খিচুড়িটা নেড়ে চেড়ে দিব, যাতে সম্পূর্ণ পাশ ভালো মতো সেদ্ধ হয়। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার এই খিচুড়িটা রান্না হয়ে যাবে। তারপর আমি একটি ডাল ঘুটনির সাহায্যে খিচুড়িটা ভালো মতো ম্যাশ করে নেব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার বা ব্লেন্ডার দিয়েও কিন্তু এই খিচুড়িটা ম্যাশ করতে পারেন, কিন্তু আমার মতে বাচ্চাকে ব্লেন্ড করা খাবারের অভ্যাস না করানোটাই ভালো। এতে করে তারা খাবারটা চিবিয়ে খেতে শিখে না। যেহেতু এই বয়সী বাচ্চাদের সামান্য দাঁত উঠে যায়, সেক্ষেত্রে বাচ্চাদেরকে সেমি ম্যাশ খাবার দেওয়াটাই বেটার। এতে করে এদের গিলার প্রবণতাটা কমে যাবে এবং তারা খাবারগুলো চিবিয়ে খাওয়া শিখবে। আশা করি আমার বাচ্চার সারাদিনের এই রুটিন থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর আমার অভিজ্ঞতা থেকে ছোট একটি টিপস, সেটা হলো বাচ্চাকে ঘন ঘন খাওয়াতে যাবেন না। প্রত্যেকটা খাবারে অ্যাটলিস্ট 2 ঘন্টা করে গ্যাপ রাখবেন, তাহলে দেখবেন বাচ্চারা অবশ্যই প্রত্যেকটা খাবার খুবই মজা করে খাবে এবং তাদের খাবারের প্রতি কোনো অনীহা থাকবে না। এবং অবশ্যই বাড়তি খাবারের পাশাপাশি ব্রেস্ট ফিডিংটা চালিয়ে যাবেন। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।